মেন্টন শরৎ সদন রবিবারের সন্ধ্যায় রিদিম ফাউন্ডেশন একটি প্রোগ্রাম রয়েছে। বেহালার শরৎ সদনে অভিনব এই প্রোগ্রাম আপনাদেরকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তুলে ধরব। সন্ধ্যায় ঢুকছি, প্রবেশ করছি। আমি যেখানে তোমাদের অদ্বিতীয়া মজুমদার, শুভাংশী দাস, রিদিম ফাউন্ডেশন, ভান্ডারী, ইনস্টিটিউট অফ সঙ্গীত, মিউজিক থেরাপি অ্যান্ড যোগা থেরাপির আজকের বিশেষ অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান চলছে বেহালা শরৎ সদন হলে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ উপস্থিত। প্রচুর দর্শক এসছে। দেখুন, শরৎ সদন ভরে গেছে। পার্ট 1 এবং পার্ট 2টা দেখবেন আগামীকাল এবং পরশুদিন। দেখতে থাকুন কামাল কলকাতা। লাইক, কমেন্ট, শেয়ার। উপহারের মাধ্যমে সম্মাননা জানানো হচ্ছে। নবনীতা ম্যামকে আমি অনুরোধ করবো, আমি প্রিন্সিপাল এবং আমি মিউজিক থেরাপি এবং ডান্স প্রোগ্রাম থেরাপি এই থেরাপিগুলো নিয়ে অ্যাজ এ সাইকোলজিস্ট অনেক বছর কাজ করি। তো সেখানে যারা ধরুন বিশেষভাবে পিছিয়ে আছে কোনো আমাদেরকে ডিসঅর্ডার্স বা এমনি যে কোনো বিষয় নিয়ে, সেগুলোকে নিয়ে আমরা কাজ করেছি এবং দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সত্যি এই মিউজিক থেরাপি, ডান্স প্রোগ্রাম থেরাপি, অন্যান্য অল্টারনেটিভ থেরাপিগুলো আছে, যারা বিশেষভাবে সক্ষম বা স্পেশাল চাইল্ড বলুন বা শুধুমাত্র যারা স্পেশালি এবেড তাদের জন্য না, সাধারণভাবে আমরা যদি কোনো অসুবিধা নেই মনে করি যেগুলোতে, সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সময় আমরা নর্মালি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে যখন আমরা সম্মুখীন হই, তখনও কিন্তু এই মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি বা অন্যান্য অল্টারনেটিভ থেরাপি ভীষণ হেল্পফুল। আমি নিজে একজন সাইকোলজিস্ট হিসেবে কাউন্সিলিং, সাইকোথেরাপি এগুলো যতটা গুরুত্ব দিই বা স্পেশাল এডুকেশন প্রয়োজন হয়, তাছাড়াও আপনি যে কাজটা করছেন সত্যি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এইভাবে মানুষের পাশে থাকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটা সুস্থতার প্রসেস। মানে এটা ভাববেন না আজকে হয়তো আমরা মিউজিক থেরাপি বলতে কি মানে গান ওরা গাইলো, এটা একটা অনুষ্ঠান। কিন্তু অনেক ধন্যবাদ ডক্টর নবনীতা মুখার্জিকে এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং আমাদের যে আর্য সমিতির প্রেসিডেন্ট তাকে উক্তিও দিয়ে সম্মাননা জানাবেন।
শ্রী অজয় কৃষ্ণ চ্যাটার্জি। This has been a wonderful আমি জানি এর মধ্যে আছে এই যে লিভিং ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যারা করে ইনস্টিটিউট অফ লিভিং থেরাপি এন্ড যোগা থেরাপি I know for myself and for আমাদের যেসব ছেলেমেয়েরা এনাদের দরকার করে প্রয়োজন তারা কিন্তু এখানে সত্যি মন এবং তাদের মা বাবা তারা হাসে উপস্থিতি আমাদের আজকের সন্ধ্যাকে আজকের আমাদের অনুষ্ঠানকে অনেকখানি উজ্জ্বল করলো এবং তার জন্য আমরা আবারও আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। আদিত্রি ব্যানার্জি, তুমি স্টেজের ডান দিকে তৈরি থাকবে। এরপরে তোমার নৃত্য পরিবেশনা রয়েছে। আদিত্রি ব্যানার্জি স্টেজের ডান দিকে তৈরি থাকবে। আমাদের মঞ্চসজ্জার জন্য কিছুক্ষণ সময় গানে নৃত্য পরিবেশনা আদিত্রি ব্যানার্জি। ছোট্ট আদিত্রির নাচের মধ্যে দিয়ে আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে যাব।
এইভাবেই আমাদেরকে সারা সন্ধ্যে সফলভাবে পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠত না। তেমনই দুজন মানুষ আর্য সমিতির দুই জেনারেল সেক্রেটারি শরৎ চ্যাটার্জি এবং শেখর দেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শ্রী শরৎ চ্যাটার্জি এবং শ্রী শেখর দে আর্য সমিতির দুই জেনারেল সেক্রেটারিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং গুরু সন্দীপ ব্যানার্জিকে আমাদের শ্রী শরৎ চ্যাটার্জিকে ম্যাডাম উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। রিদম ফাউন্ডেশনের তরফ থেকে বরণ করে নিচ্ছি গুরু সন্দীপ ব্যানার্জিকে। রিদম ফাউন্ডেশনের তরফ থেকে আমরা বরণ করে নিচ্ছি গুরু সন্দীপ ব্যানার্জিকে। উত্তরীয়ের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করছি শ্রী শেখর দেকে। গুরু সন্দীপ ব্যানার্জিকে অনুরোধ যাতে তিনি আমাদের দর্শকদের জন্য দুটো কথা বলেন। শুভ সন্ধ্যা। আমি আর্য সমিতির অন্যতম আরেকজন সেক্রেটারি শরৎ চ্যাটার্জি। কাকুলি ম্যাডামের আহ্বানে আমি দিতে পারিনি। আমি এবং আমার বিশিষ্ট শেখর দে দুজনেই এসছেন, দুই সম্পাদক। আমরা আর্য সমিতিতে উনি একদিন প্রস্তাব নিয়ে এলেন আমার কাছে যে আমরা একটা এখানে থেরাপি সেন্টার করব। আমি এটা তো প্রতিষ্ঠানগতভাবে করতে হয়। যাই হোক, ওনার চেষ্টা 2 বছর হয়ে গেছে। উনি যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি করেছে আমি সত্যি চিন্তা করতে পারিনি। উইদিন ইয়ারের মধ্যে প্রায় 100 স্টুডেন্ট ওনার হয়ে গেছে। আমরা আর্য সমিতিকে জায়গাটা দিই খুব সামান্য বিনিময়, কারণ আপনারাও জানেন আর্য সমিতি সকলের কাছ থেকে কিছু কিছু অর্থ সাহায্য নিয়ে সমিতিটা দাঁড়িয়ে আছে। বেহালাবাসী তারা তো জানেই, দূরের লোকেরাও যারা এখানে এসছেন তারা জানে। উনি আমাদের সাথে সহযোগিতা করে চলে যাচ্ছেন এবং প্রোগ্রামগুলো ঠিক করছে। তার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ওনার পাশে আমরা থাকার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। উপস্থিত শ্রোতী মণ্ডলী এবং দর্শককে আমার আভূমি প্রণাম জানাই এবং রিদিম ফাউন্ডেশন আপনারা দেখছেন এবং শুনছেন, পরবর্তীতে আরও কিছু দেখবেন, তাদের আপনারা সহযোগিতা করবেন এবং আমরা গর্বিত আর্য সমিতিতে এরকম একটা কাজ হচ্ছে, মিউজিক থেরাপি এবং যোগা থেরাপি, যার জন্য আমাদের অনেক মা বোনেদের বিশেষভাবে উপকৃত হন। কারণ আমরা প্রত্যেকেই দেখছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা সমস্যা আমাদের মাথা চারা দিয়ে ওঠে, বিশেষ করে হাঁটুর প্রবলেম। আমি মা মাসিমাদের প্রত্যেককেই দেখেছি এবং আমাদের ভাই বোনদের মধ্যে অনেকে দেখেছি যাদের হাঁটু নিয়ে সমস্যা বা নানা রকম শারীরিক প্রতিবন্ধকতা। এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা এই যোগা এটা অবশ্যই কর্তব্য আমাদের করা, কারণ এখন খেলাধুলা কমে গেছে, পড়াশোনার চাপে ঠিকমতো খেলাধুলা হয় না, কাজেই যোগা থেরাপিটা বিশেষভাবে দরকার। কাকুলি চক্রবর্তী যেভাবে তার নিষ্ঠা এবং সবাইকে নিয়ে যেভাবে কাজ করছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি পার্সোনালি ওনাকে চিনি, উনি অনেক অসাধ্য সাধন করছেন এবং আপনারা দেখছেন মিউজিক থেরাপিতে কিভাবে সবার উন্নতি হচ্ছে। আমি একটি ছোট্ট কবিতা বলে আমি শেষ করব। পান্থজন, ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে, বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। তৃতীয় জন বলেন আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান।
চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ইনাম করেছি অর্পণ, আমি খোদার আরশি, আমি তো মুসলমান। পঞ্চম পথিক উড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। কাজেই আমরা মানব সন্তান, আমরা শিখব, জানব এবং অধ্যাবসায় দিয়ে জয় করব। ধন্যবাদ, আপনারা উপভোগ করুন আজকের অনুষ্ঠান। আমাদের সম্মানীয় তিন অতিথিবৃন্দকে আমাদের একান্ত কৃতজ্ঞতা জানাই এবং আমাদের রিদম ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আজকে আমাদের এই সন্ধ্যাটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এরপরে আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यगणक्षेत्रे गुरुधर्मसदाराध्याय गुरुपुत्रपरित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमट्टाय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। বেহালা নবপ্রয়াস স্কুলের প্রাক্তন দারুণ প্রিন্সিপালকে দারুণ ভীষণ মঞ্চে ভীষণ আসার জন্য অনুরোধ করব। মানে এরকম একই সাথে প্রোগ্রাম মঞ্চে আমাদের আদ্য ডেকে নেব সমিতিতে আমাদের হচ্ছে, ম্যাডাম আমরা কাকুলি নিজেরা চক্রবর্তীকে। ভীষণ গর্বিত। হ্যাঁ, কাকুলি ম্যাডাম, আমিও নিজেই করি, পার্টিসিপেট করব এখানে। ভীষণ ভীষণ উপকৃত হয়েছি আজ। শ্রীমতী রমা ব্যানার্জির জন্য একবার সবাই মিলে জোরে হাততালি। হ্যাঁ, নাচ করব। অহনা মণ্ডল। শ্রীমতী না, কাকুলি নাচ করব। ঘোষ এবং শ্রীমতী সংস্কৃতা ভট্টাচার্য যদি আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকে দিয়ে সংবর্ধনা দেবে। আমাদের পরবর্তী পরিবেশনার জন্য কাকলিকে প্রথম আমার কৃতজ্ঞতা জানাই। কাকলির সঙ্গে আমার পরিচয় ওর ছেলে আমাদের স্কুলে পড়তো সেই সূত্রে। তো আমার এই জায়গাটা দেখে ভালো লাগছে যে কাকলি এই চ্যালেঞ্জটা নিয়েছে। আমরা আমাদের স্কুল যেখানে নীলের ক্ষেত্রে অলমোস্ট ফেলিওরের জায়গায় চলে গিয়েছিলাম, সেখান থেকে ও চ্যালেঞ্জটা নিয়ে ওর ছেলেকে আজকে কোথায় প্রতিষ্ঠিত করেছে সেটা দেখবো বলেই কিন্তু প্রধানত আমি এসেছি। তার কারণ হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করছি। আমি দেখেছি যে এদের আনন্দ দেয়, কত রিদমটা কত আনন্দ দেয়, এরা কত খুশি থাকে নাচ গান
তালবাদ্যের মধ্যে। তো এদেরকে শেখানোটাও যে কতখানি শক্ত সেটাও আমরা দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি। তো কাকলি এই প্রচেষ্টাটা করছে, এর জন্য কাকলিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরু থেকে কাকলি আমাকে সম্মানের সঙ্গে ডাকছে, প্রথম দিন ডেকেছে, আজকেও ডেকেছে, এর জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি সমস্ত বাচ্চার সর্বাঙ্গীন কি বলবো সুস্থতা এবং আনন্দে থাকা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারদ শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। অরিত্রা বক্সী, প্রতিমা ব্যানার্জি এবং শবরী নস্করের আবৃত্তি পরিবেশনা আমাদের আজকের পরবর্তী পরিবেশনা। পরবর্তী পরিবেশনা সঙ্গীত ও নৃত্যের জন্য কাকলি চক্রবর্তী, অহনা মণ্ডলকে মঞ্চের ডান দিকে অপেক্ষা করার অনুরোধ করব। প্রতিমা ব্যানার্জি, শিপ্রা বক্সী এবং শবরী নস্কর। মা দুর্গাকে আহ্বান। দেবী, তোমার আগমনের প্রস্তুতি তাই মহেশ তোমায় দিলেন বিদায়। মহিষাসুরের নিধন করে চলেই এসো পিত্রালয়। দেবী, তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে। দেবী, তোমার আগমনে খুশি সবার মন, মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন। মা দুর্গা দশভুজা আসবে সপরিবারে, পৃথিবীতে দেখবো তোমায় মণ্ডপে বাড়ি বাড়ি। তোমার অনুপ্রবের মহিমা করবো অবলোকন, বল প্রদায়িনী মাগো আমায় অভয় করো নিবেদন। মহিষাসুরের সমাপন করে করেছো তমসা দূর, আনন্দে মাতে এই ধরাধাম বাজে আগমনী সুর। বিঘ্নহর্তা দেব সেনাপতি গণেশ আর কার্তিক, তোমার দুই পুত্রকে এনো মনে থাকে যেন ঠিক। আর দুই গুণবতী কন্যা যারা রূপী আর গুণী অনন্যা, লক্ষ্মী আর সরস্বতী বাড়াবি তোমার প্রতি। বাপুনগুলিও সঙ্গে এনো মনে থাকে মাগো যেন, ওরা ছাড়া তোমার পূজা উন্নতি হয় কখনো। গুচ্ছ ভাস্করীয় প্রেম, কবিতা গুচ্ছ নিজেকে আবিষ্কার। কবিতার মাধ্যমে হয়তো অনেকবার একাধিকবার আমরা নিজেকে আবিষ্কার করে থাকি, আমরা নিজেকে নতুন করে পেয়ে থাকি। কিন্তু কবিতা থেকে এগিয়ে এরপরে আবার আমরা সঙ্গীত ও একক নৃত্য পরিবেশনায় চলে যাব এবং এবার সঙ্গীত ও একক নৃত্য পরিবেশনায় লালনের গানে রয়েছে কাকলি চক্রবর্তী এবং তার মঞ্চের ডান দিকে অপেক্ষা করবে। এর পরবর্তী আমাদের রিদম ফাউন্ডেশনের পরিবেশনা একক সঙ্গীত ও একক নৃত্য কাকলি চক্রবর্তী ও অহনা মণ্ডলের সঙ্গে। সবে মাত্র একটি খুঁটি
একেশ্বরে ধন্য ধন্য মোহ বলি তারে ধন্য ধন্য মোহ বলি তারে বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর বোঝতাম করে ধন্য ধন্য মোহ বলি তারে 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 ধন্য ধন্য মোহ বলি তারে। কবিতা বিদ্রোহী এর সঙ্গে সঙ্গে সঙ্গীতের সাথে যোগামুদ্রা পরিবেশনায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে মঞ্চের ডান দিকে ডেকে নেব। সঙ্গীতের সাথে যোগামুদ্রা পরিবেশনায় যারা অংশগ্রহণ করবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু নির্বাচিত অংশ আবৃত্তি করতে যাচ্ছি। বলবীর বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াতে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মঙ্গল লাটে রুদ্র ভগবান চলে রাজ রাজতিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্লয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি ভেঙে করি সব চূর্ণা আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাডুবি করে ভরাডুবি আমি টর্নেডো আমি ভীম ভাসমান বায়ন আমি ধূর্জটি আমি এলোমেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি ঝঞ্ঝা আমি ভুঙ্গলি আমি কত সম্মুখ যাহা পাই যায় চুনলি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার টানে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দু আমি চলো চঞ্চল ধমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি পিক দিয়া নিত্য আমি চপলা চপলে হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা বলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি সন্ন্যাসী শুধু সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশনাথ গৈরিক আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের শিবদার মহা ওঙ্কার আমি পিনাক পানির ডমরুল চুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রভাব নাগ প্রচণ্ড আমি কাবা দুর্বাস শিষ্য মৃত্যু শিষ্য আমি দাবানল দাও দাম কবির করি ও বিশ্ব আমি প্রাণ খোলা আসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্লয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি বহু প্রশান্ত বহু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল চল 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 উর্মির দোল দোল আমি আকুল নিরাল তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুভূমির ঝড় 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 আমি শ্যামলী মাছখানা ছবি আমি তুলিয়া গঙ্গা ছুটে তুলিয়া কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনিয়াছি আমার তুলিয়া গিয়াছে সব বান যদি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতালে তা জীবন রাত আর উচ্ছ্বাস বা বাহন আমার হিম্মত মিশাইতে চলে আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরে দিলে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল কনি আমি ছিন্ন মক্কা চণ্ডী আমি লঙ্কা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃত্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি ছিল দুর্জয় আমি জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাকিয়া তাকিয়া মতিয়া গিরি স্বর্গ পাতাল মর্ত আমি পরশুরামের কঠোর কুটার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি
আমি অনবলরাম স্কন্দে, আমি উপাড়ি ফেলিব অনিম বিশ্ব অবহের নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতে ক্রন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ বিপান ভীম ভূমিতে রুনিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পর চিহ্ন। আমি স্রষ্টা সুদন সপ্তা ভাঙা, হেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী বীর, বিশ্ব ধারায় উঠিয়াছি একা, চির উন্নত শিব। ধন্যবাদ। তারিখ সে তো পাল্টে যাবে কালি, সত্যি এবার নতুন কিছু হোক। ঝর্ণা দেবনাথ, খুব ভালো পিঙ্কি লাগছে। বাগ, হ্যাঁ, খুব নমিতা ভালো মাহাতো, ময়না সাহা, শ্যামলী হালদার, না না, আমি এই নতুন। পূর্ণিমা হালদার, হ্যাঁ, সুছন্দা বসা, গৌরী ব্যানার্জি, অপর্ণা ভৌমিক, মাধুরী সেনগুপ্ত, দেবযানী জানা, খুব লক্ষ্মী সুন্দর। রানী বসা, দেখে বেশ ভালো মাধবী লাগছে, বক্সী, মনকে আরাধনা চেঞ্জ গোস্বামী। করতে করা যাবে। সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং আমাদের চলে যাব গীতি আলেখ্যে যারা যারা খুব ভালো রয়েছেন, লাগছে। গীতি আলেখ্যে অপূর্ব। যারা যারা অংশগ্রহণ করছেন তারা না আসলে স্টেজের খুব ডান দিকে খারাপ চলে হতো। আসবেন এবং এখন আমি শুরু হচ্ছে আসিনি, এরা বলেছে আমি সঙ্গীতের এসেছি। সাথে আমার খুব যোগা ভালো লেগেছে। প্রদর্শনী। খুব সমগ্র হ্যাঁ, ভাবনা হ্যাঁ, এবং নিশ্চয়ই, পরিচালনায় নিশ্চয়ই। কাকলি চক্রবর্তী। হ্যাঁ, আমার নাম বন্দনা মুখার্জি।